আমাদের ব্যক্তিগত কাজ থাকবে, ব্যবসা বাণিজ্য থাকবে, তারপরে আমার চাকরি বাকরি যেখানেই থাকবে না কেন, যে হোক না কেন, আমরা সীমা লঙ্ঘন করি কিনা। আমাদের হাতে ক্ষমতা আসবে, এই ক্ষমতা যখন পাবো আমরা সীমা লঙ্ঘন করি কিনা। ক্ষমতা আসলেই তো আমরা অন্ধ হয়ে যাই। এই আমরা বিগত 15 বছর দেখেছি এই সীমা লঙ্ঘন কাকে বলে, কিভাবে মানুষের উপর নিরহ আলেম ওলামা সাধারণ মানুষের উপর তারা নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে। সীমা লঙ্ঘনের মাত্রা যখন ছেড়ে গেছে তখন ওই যে ধরে আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়া না, সেই রকম হয়েছে। সুতরাং আমাদেরকেও খেয়াল করতে হবে, আমাদের কোনো ক্ষেত্রে, আমাদের ব্যক্তিগত বলেন, সামাজিক বলেন, রাষ্ট্রীয় জীবনের বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা কোনো অবস্থাতে সীমা লঙ্ঘন করতে পারবো না। যদি আমরা সীমা লঙ্ঘন করি তাহলে অবশ্যই আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব আযাব আসবে। ইভেন কি ইবাদতের মধ্যে আমরা সীমা লঙ্ঘন করতে পারবো না। ইবাদতের মধ্যে যদি সীমা লঙ্ঘন করি তাহলে সেটা কি হয়ে যাবে? বিদআত হয়ে যাবে। আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে যেভাবে ইবাদত করার জন্য বলেছেন, যেখানে যত রাকাত পড়ার জন্য বলেছেন, যেখানে যে পদ্ধতিতে করার জন্য বলেছেন, আমাদেরকে সেই পদ্ধতিতেই করতে হবে। আমরা যদি এখান থেকে নিজের কিছু তরিকা, নিজের কিছু পদ্ধতি পন্থা আবিষ্কার করে বেশি ইবাদত গুজার করার জন্য, নিজেকে মুত্তাকি পরহেজগার হিসাবে জাহির করার জন্য, প্রকাশ করার জন্য যদি করি তাহলে সেটা কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এটাও সীমা লঙ্ঘন হিসেবে আল্লাহ কোরআনে সূরা আরাফের 55 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, উদু রব্বাকুম তাদাররু ওয়া খুফিয়া, তোমরা আল্লাহকে ডাকো তাদাররুয়ান, তোমরা ভয়ে বিনীত স্বরে চুপিসারে তোমরা আল্লাহকে ডাকো। ওয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয়ই ইবাদত করার ক্ষেত্রে, আল্লাহকে ডাকার ক্ষেত্রে তারা যারা সীমা লঙ্ঘন করবে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। তাহলে ইবাদতের ক্ষেত্রেও সীমা লঙ্ঘন করা সেটা আল্লাহ পছন্দ করবেন না। আমাদেরকে ইবাদত করতে বলেছেন, আমাদেরকে জিকির আজকার করতে বলেছেন, তাহলে জিকির কোন তরিকায় করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তরিকা, শিখানো তরিকা অনুযায়ী। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা যেই পদ্ধতিতে জিকির করেছেন, ইবাদত করেছেন, আমাদেরকেও সেভাবে করতে হবে। এখন জিকির করতে করতে যদি কারো যদি গায়ের উপর উঠে যায়, আর যিনি জিকির করনেওয়ালা, যিনি জিকিরের প্রশিক্ষণ দিচ্ছেন, ওনার গায়ের উপর উঠে যায়, জিকির করতে করতে যদি গাছের উপরে, বাঁশের উপরে, স্টেজের উপর উঠে যায়, তাহলে এটা তো হবে না। এই জন্য আল্লাহ এখানে কি বলছেন? এই উদউ রব্বাকুম তাদাররুন ওয়া খুফিয়া, তোমরা আল্লাহকে বিনীত স্বরে এবং তোমরা এমনভাবে তোমরা জিকিরের আওয়াজগুলো করবে যেন তোমাদের কান পর্যন্ত আসে, চিল্লাচিল্লি করে, চেঁচামেচি করে তোমরা আল্লাহকে ডাকবে না। কারণ ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, তোমরা ইবাদত করতে চাচ্ছ, ভালো কাজ করতে যাচ্ছ, তবে এই ভালো কাজের ক্ষেত্রে সীমা লঙ্ঘনও আল্লাহ পছন্দ করেন না। প্রিয় হাজরিন, আমাদের আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলবো, বেশি সময় আজকে দিতে পারবো না।